বাচ্চাদের এই হামের টিকা বা হাম, এটা নিয়ে একটা আসলে একটা অন্যরকম আলোচনা আমরা শুনে আসছি গত কয়েক মাস থেকে। বর্তমান সরকার এটাকে গুরুত্বের সাথে গ্রহণ করেছেন এবং সারা বাংলাদেশে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে হামের টিকা দেওয়ার ব্যাপারে একটা কর্মসূচি তারা পালন করেছেন এবং 30টি উপজেলাকে তারা প্রথম অবস্থায় চিহ্নিত করেছেন। সেখানে বরিশাল আছেন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ এবং বাকেরগঞ্জ উপজেলা আমরা এই আহমেদ টিকা কর্মসূচি আমরা পালন করেছি। বাবা আহমেদ টিকা বাচ্চাদেরকে দিয়েছি, সেটা উদ্বোধনীতে দিচ্ছিল। পাশাপাশি ঝালকাঠি, নলছিটি এবং সবচেয়ে বেশি বরগুনা জেলায়। আমরা গত 20-21 যখন করোনা রোগী দেখলাম, সেখানে কিন্তু বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ছিল, ভয়ঙ্কর আকারে বরগুনাতে ছিল। যাই হোক, আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ আছেন যারা এই ব্যাপারে আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন। আমি এই ব্যাপারে অভিজ্ঞ না, কিন্তু মা হিসাবে, নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমরা এই ব্যাপারে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা যারা এই প্রশিক্ষণ নিতে আসছেন, আপনারা অনেকেই এই ব্যাপারে অনেকেই জানেন, দীর্ঘদিন আপনারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আবার অনেকে কাজের জায়গাটা থেকে যতটুকু আন্তরিক হওয়া উচিত, যতটুকু মা হিসাবে দেখেন, ইপিএতে কিন্তু দেখেন পুরুষের সংখ্যা কয়জন, আমি তো দেখিনি না, সবই আপনারা নারী। শুধুমাত্র মা হিসাবে কিন্তু আমাদের এই দায়িত্বটা বেশি। একটা বাচ্চা মা যেভাবে কোলে করে কাছে নিয়ে আদর করে ইনজেকশন দেয়, ওই বাচ্চাটা কিন্তু মায়ের কোল থেকে আরেক মায়ের কোলে যায়, ও কিন্তু আরেকটা নিজেকে নিরাপদ মনে করে। সে দায়িত্বের জায়গা থেকে আমরা যেন অবশ্যই আন্তরিক থাকি। শুধু আসলাম বা আমরা এই ইপিআই অনেক বড়, আমাদের এখানে কর্মচারী যারা কাজ করেন ইপিআই, আপনাদের সংখ্যা কিন্তু কোনো অংশে কম না। আপনারা আপনাদের এই কাজগুলো যা যা এলাকায় ওয়ার্ডে যেভাবে দায়িত্ব দেওয়া থাকে সেভাবে পালন করবেন। শুধু সময় গুনে যে আমাদের 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় শেষ হলে দায়িত্ব শেষ হলে এই জিনিসটা যেন না থাকে। এবং এই হামরুল্লাহ টিকাদানের এই কাজটা আপনাদের কাছ থেকে আমরা শতভাগ আশা করছি। আমাদের যারা দুজন আসছেন, আমাদের ইউনিসেফের বহু প্রতিনিধি যারা বলেছেন যে বরিশালেও এখন রোগীর সংখ্যা আছে এবং প্রায় 11 না 12 জন মারা গেছেন। হ্যাঁ, এই সংখ্যাটা আমরা বাড়তে দিতে চাচ্ছি না। আমরা যেন এই সঙ্গে কোথায় নিয়ে আসতে পারি। আমাদের যে টিকাদান কর্মসূচিটা চলবে ওই পর্যন্ত যখন একটি বাচ্চাও যেন বাদ না যায় এই কর্মসূচি থেকে বা এই টিকা থেকে। এতে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বা নির্দেশনা বলেন, যেভাবে বলেন সেভাবে থাকবে। সবাইকে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটা করার জন্য এবং প্রশিক্ষণ জিনিসটা কিন্তু অনেক, আমি জীবনে অনেক প্রশিক্ষণ নিয়েছি আমার অর্গানাইজেশন এনজিওর মাধ্যমে। আমি নিজেও প্রশিক্ষণটা কিন্তু আমার কাছে অনেক একটা আনন্দ, একটা অনেক কিছু জানার একটা সুন্দর একটা টোটাল পরিবেশটা সকাল থেকে সন্ধ্যা, এটাকে কিন্তু শিক্ষার মাঝে এটা উপভোগের একটা বিরাট ব্যাপার আছে।